আজকে আমরা শিখতে চলেছি যে আমরা কিভাবে বিটকয়েনের অপশন চেন ডেটাকে অ্যানালাইজ করার মাধ্যমে মার্কেটে মুভমেন্টকে ট্র্যাক করতে পারি। বিটকয়েনের অপশন চেন সম্পর্কে এত ডিটেলস ভিডিও তোমরা ইউটিউবে কোনো জায়গায় পাবে না। তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলে দেয় যে এই ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, কোনো রকম ট্রেড ডিসকাশন এই ভিডিও করা হয় না। স্টক মার্কেট ইজ আ রিস্কি মার্কেট, ট্রেড করার আগে নিজে রিসার্চ করে তবেই ট্রেড করবে। একটা জিনিস তোমরা ভালো করে খেয়াল করে দেখবে যে যেই জিনিসগুলো মার্কেটে অরিজিনালি ঘাটে, যেই জিনিসগুলো মার্কেটে অরিজিনালি ইউজ হয়, সেই ইনফরমেশনগুলো আমার ইউটিউব চ্যানেলে পাবে। তো সবার ফার্স্টে বলে দিই এই ডেটা তোমরা কোথায় পাবে। সবার ফার্স্ট তোমরা ক্রোমে গিয়ে কয়েন গ্লাস অপশন বলে সার্চ করবে। সার্চ করার পর তোমরা প্রথম লিঙ্কে ক্লিক করবে। ক্লিক করার পর তোমাদের সামনে রেখাতে এত বড় ইনফরমেশন আসবে, তোমরা কোনো রকম ভয় পাবে না। আমরা আজকে স্যার অপশন চেন ডেটাকে ট্র্যাক করবো। তার জন্য আমরা এখানে মার্কেট অপশন আছে, মার্কেট অপশনে ক্লিক করবো। ক্লিক করার পর আমরা পুরো শেষের দিকে দেখতে পাচ্ছি অপশনের পুরো ডিটেলস ঘর দেখতে পাচ্ছি। তো অপশনের ডিটেলস ওখানে গিয়ে দেখবো অপশন ওপেন ইন্টারেস্ট। অপশন ওপেন ইন্টারেস্ট ক্লিক করার পর আমাদের সামনে সম্পূর্ণ অপশনের সেকশনগুলো খুলে এলো। এরপরে আমাদের এখানে সর্বশেষে ক্লিক করতে হবে অপশন ওপেন ইন্টারেস্ট। ওকে, তো অপশন ওপেন ইন্টারেস্ট বাই স্ট্রাইক প্রাইস। তো অপশন ওপেন ইন্টারেস্ট বাই স্ট্রাইক প্রাইস যেটা আমাদের বলে যে কোন লেভেলে বড় বড় প্লেয়ার, মানে বড় বড় ইনস্টিটিউশন, বড় বড় যাদের কাছে বড় বড় টাকা আছে, তারা কোন কোন লেভেলে বসে আছে, তাদের লেভেলে এখানটায় পেয়ে যায়। এখানে বলে যে কোন লেভেলে গিয়ে মার্কেট নিজের আসল রূপ দেখাতে পারে, কোন লেভেল থেকে মার্কেট রিভার্স খেতে পারে, সেই সমস্ত ইনফরমেশন আমরা এখান থেকে দেখতে পাই। বাট আমাদের 3 বছর এক্সপিরিয়েন্স থেকে আমি একটা জিনিস বুঝতে পেরেছি যে মার্কেটে যদি আমরা মুভমেন্টকে ট্র্যাক করতে চাই তবে আমাদের ভলিউম বা স্ট্রাইক প্রাইস যেটা দেখা অবশ্যই প্রয়োজন। কারণ ভলিউম বা স্ট্রাইক প্রাইস যেটা আমাদের বলে যে এখন রিসেন্টলি মার্কেটে কোন লেভেলে কি অ্যাক্টিভিটি চলছে, কারা মার্কেটকে কোথায় নিয়ে যেতে চায়, সেটা আমরা বুঝতে পারি সম্পূর্ণ ভলিউম বা স্ট্রাইক প্রাইসের মাধ্যমে। তো এটা সম্পূর্ণ ইন্ডিয়ান মার্কেটের মতো। কোয়াল ওয়াই মানে কোয়াল ভলিউম মানে রেজিস্ট্যান্স, আর পুট ভলিউম মানে আমাদের এখানে সাপোর্ট। ওকে, তো সর্বফার্স্টে আমরা যদি মার্কেটে যে কোনো যদি রিভার্সাল জোনকে ফাইন্ড করতে চাই, সর্বফার্স্টে আমরা কি করি, সবচেয়ে হাইয়েস্ট বার কোটা আছে সেটা আমরা খুঁজি। তো সাপোজ আমরা এখানে রেজিস্ট্যান্স জোনকে ফাইন্ড করব। তো রেজিস্ট্যান্স জোনকে ফাইন্ড করার জন্য আমাদের কি করতে হবে, সবচেয়ে হাইয়েস্ট কল বার কোথায় আছে সেটা খুঁজতে হবে। তো এখানে এখানে দেখলাম সবচেয়ে হাইয়েস্ট কল বার আছে আমার 96,000-এ। 96,000-এ সবচেয়ে কল বার হাই হওয়ার জন্য আমরা 96টাকে একটা রেজিস্ট্যান্স হিসেবে মার্ক করব। তো আমরা চার্টে যাবো, চার্টে গিয়ে আমরা দেখতে পাচ্ছি 96,000-এর লেভেলটাকে একটা মার্ক করলাম রেজিস্ট্যান্স হিসেবে। আর দেখতে পাচ্ছি মার্কেট একটা ওখান থেকে জাস্ট মার্কেট নিচে পড়ে আরম্ভ করলো। এটা আমাদের ইন্ডিয়ান মার্কেট নয় যে একটা ডট টু ডট রিভার্স খাবে, কিন্তু আমার এটা বিটকয়েন কিন্তু রিভার্সাল হয়, কিন্তু রিভার্সাল হয় দেখতে হচ্ছে জাস্ট 400-500 উপরে গেল, তার মার্কেট রিভার্সাল হলো। এইভাবে আমরা রেজিস্ট্যান্স জোনকে ফাইন্ড করতে পারি ভলিউম ডেটার মাধ্যমে। এর শুধুমাত্র আমরা রেজিস্ট্যান্স ফাইন্ড করতে পারি এমনটা নয়, আমরা এখান থেকে পুট মানে সাপোর্টকেও ফাইন্ড করতে পারি। তো সাপোর্টকে ফাইন্ড করার জন্য আমরা কি করি, সবচেয়ে হাইয়েস্ট পুট ভলিউম কোথায় আছে সেটা ফাইন্ড করতে হবে। তো সবচেয়ে হাইয়েস্ট পুট ভলিউম আছে 95,000-এ। সেই জন্য আমরা কি এখানে এসে আমরা 95,000-এর লেভেলটাকে ফাইন্ড করব। কিভাবে ফাইন্ড করেছি সেটাও দেখে দেখ। নিচের দিকে আমরা দেখলাম এখানে সমস্ত সমতুল্য ভলিউম আছে, বাট মোটামুটি একটা হাই ভলিউম আমরা দেখতে পাচ্ছি 95,000-এ। সেই জন্য আমরা 95,000-এর পুট ভলিউমের জন্য আমরা 95টাকে একটা সাপোর্ট হিসেবে ফাইন্ড করলাম। কি জন্য আমরা এটাকে নর্মাল সাপোর্ট বললাম, এই সাপোর্টটাকে মার্কেট ভেঙে দিতে পারে। এই এই বলার পেছনে আমরা লজিকটা কি, চলো লজিকটা বোঝা যাক। লজিক হলো যে আমরা যদি অপশন চেন ডেটা যাই, এখানে দেখতে পাচ্ছি কোয়াল সাইডের তুলনায় দেখতে পাচ্ছি কোয়াল সাইডে বিভিন্ন লেভেলে ছোট ছোট ভলিউম ছিল, বাট একটা 96,000 এসে সবচেয়ে বেশি ভলিউম হলো। সেই জন্য আমরা ওটাকে একটা হাই অ্যাকুরেন্সির সঙ্গে ওটাকে আমরা রেজিস্ট্যান্সে ফাইন্ড করলাম। বাট পুটির ক্ষেত্রে সেটা হচ্ছে না। পুটির ক্ষেত্রে আমাদের 95,000 যতটা ভলিউম আছে, 94,000 ততটা ভলিউম। আবার আমরা দেখতে পাচ্ছি এখানে তারপরে যেই বারগুলো রয়েছে সেখানেও একই সমতুল্য ভলিউম। মানে পুট সাইডে মার্কেটে কনফিউশন আছে, আর যেই সাইডে কনফিউশন হবে সেই সাইডে আমরা কোনো রকম ট্রেড করবো না। মানে আমরা এখন সাপোর্টকে খুঁজে পাইনি, আমরা সেটা পেয়েছি রেজিস্ট্যান্সকে খুঁজে পেয়েছি। সেই জন্য সবসময় মনে রাখবে সবসময় হাইয়েস্ট বারকে আমাদের ফাইন্ড করতে হবে। যদি এরকম যদি কনফিউশন থাকে মার্কেটে, যেই সাইডে কনফিউশন থাকবে সেই সাইডে ট্রেড করবো না। সাপোজ আমরা দেখতে পাচ্ছি এখন আমাদের পুট সাইডে কনফিউশন, কারণ পুট সাইডে কোনো জায়গায় হাইয়েস্ট বার নেই, সব জায়গায় সমতুল্য ভলিউম। সমতুল্য মানে মার্কেটে কনফিউশন, সেই জন্য আমরা পুট সাইডে ট্রেড করবো না, মানে সাপোর্ট আমরা খুঁজে পাইনি। আমরা সেফ রেজিস্ট্যান্সে ফাইন্ড করতে পেরেছি, সেই জন্য আমরা সবসময় রেজিস্ট্যান্স থেকে সেল করবো। কারণ রেজিস্ট্যান্স যদি দেখি কোয়াল সাইড দেখো আগের লেভেলগুলো কম কম আছে বা শেয়ার হবে সবচেয়ে বেশি, সেই জন্য আমরা এটাকে হাইয়েস্ট বলে কনসিডার করেছি। এরপরে কয়েন ক্লাসে আরও অনেক জেনুইন ইনফরমেশন আছে, যেমন লিকুইডিটি জোন আছে, লিকুইডিটি হান্টিং আছে, এসব ফান্ডিং ডেটাটা আরও বেশি ইম্পর্টেন্ট। এই সমস্ত ডেটার সঙ্গে যদি তোমরা অপশন যেটাকে মিক্স করতে চাও, যদি ওই রকম জেনুইন ইনফরমেশন পেতে চাও, তবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং কমেন্টে অবশ্যই স্ট্র্যাটেজি বলে লেখো। এবং এই ভলিউম ডেটার মাধ্যমে আমরা আরও কি মার্কেটের মুভমেন্টকেও ট্র্যাক করতে পারি। এটা তো আমি সব সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সকে ফাইন্ড করে শেখালাম। মার্কেটের মুভমেন্টকে কীভাবে ফাইন্ড করতে হয় সেই সেই ইনফরমেশন যদি জানতে চাও, কমেন্টে অবশ্যই ইনফরমেশন অথবা স্ট্র্যাটেজি বলে লিখলে আমি সেই সমস্ত ভিডিও নিয়ে আসবো। তো ভিডিও শেষ করার আগে আটটা কথা বলে দেই, এই ভিডিওটা শুধুমাত্র শিক্ষামূলক উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, কোনো রকম ট্রেড ডিসকাশন করা হয় না। স্টক মার্কেট ইজ আ রিস্কি মার্কেট, ট্রেড করার আগে নিজে অ্যানালাইজ করে তবে তখন ট্রেড করবে। এইরকম জেনুইন ইনফরমেশন পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করা তোমাদের অবশ্যই প্রয়োজন।